Hello, dear and lovely students and viewers. We are discussing completing sentence, and today also I would like to discuss some rules of completing sentence. শিক্ষার্থী বন্ধুরা, আমরা কমপ্লিটিং সেন্টেন্স আলোচনা করছি এবং আজকেও আমরা এই কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম নিয়ে আলোচনা করব। তো আমরা বোর্ডে চলে যাই এবং তোমরা অবশ্যই খেয়াল করবে এবং বোঝার চেষ্টা করবে। দেখো, আমি লিখেছি ইফ। ইফ দিয়ে আমি আগের কোনো এক ক্লাসে আমরা কন্ডিশনাল সেন্টেন্স আলোচনা করতে গিয়ে বুঝিয়েছিলাম যে ইফ দিয়ে যদি কোনো বাক্য হয় সেটা একটা কমপ্লেক্স বাক্য এবং এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স হয়, অর্থাৎ শর্তের উপর ভিত্তি করে বাক্যটা হয়। ইফ অর্থই যদি, বাংলা অর্থ দ্বারা ইফের যদি ডট তাহলে, যেমন এমন অনেক বাক্য হয়, যদি তুমি আসো তাহলে আমি যাব, আমি যাব, যেটা শর্ত দেওয়া হয়েছে যদি তুমি আসো, যদি তুমি না আসো তাহলে কিন্তু অন্য কিছু হতে পারে। তো ইফকে কেন্দ্র করে তিনটি নিয়ম হয়। তো ইফের এক নং নিয়ম আমি এ দিয়ে বুঝিয়েছি, বড় হাতের অক্ষর এ দিয়ে কেজিএর লেটার দিয়ে। ইফ দিয়ে বাক্যটা শুরু হবে। ইফের ইফ লিখেছি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস স্ট্রাকচার দিয়েছি সাবজেক্ট শ্যাল উইল অর্থাৎ ফিউচার, অথবা যদি সক্ষমতা প্রকাশ পায় ক্যান আর সম্ভাবনা প্রকাশ পাইলে মে, এরপর ভার্বের প্রেজেন্ট রূপ এক্সটেনশন। এবং এই ইফ দিয়ে এরকম গঠন থাকলে সেটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। অর্থাৎ ইফের সাথে ওরা পরীক্ষায় ইফের সাথে যে অংশটুকু অর্থাৎ ইফ ক্লজটুকু দেওয়া থাকবে বাক্য অংশটা শূন্যস্থান দিবে পূরণ করার জন্য, তাহলে যদি ইফের সাথে বাক্যটা প্রেজেন্ট কিনা দেখে তাহলে এই স্ট্রাকচার দিয়ে পূরণ করবে। দেখো, এই উদাহরণে লক্ষ্য করো, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো, তাহলে ইফের সাথে যে অংশটুকু আছে দেখো সাবজেক্ট ইউ, রিড ভার্বের প্রেজেন্ট রূপ মানে প্রেজেন্ট টেন্স। তো এটা প্রেজেন্ট হলে এটা ফিউচার হবে। যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো তাহলে পরেরটা হবে যে তুমি পরীক্ষায় পাস করবে অথবা করতে পারবে। করবে যদি ভবিষ্যৎ বলি তাহলে লিখবো ইউ উইল পাস দ্য এক্সাম, আর যদি সক্ষমতা দিয়ে করতে চাই তাহলে ইউ ক্যান পাস দ্য এক্সাম। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পেরেছি যে ইফের সাথে একটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে করবো। এখন তুমি যদি তোমার কনটেক্সট দেওয়া থাকে, এখানে একটা বাক্য, এই বাক্যের শূন্যস্থান দিয়ে লিখি, এই বাক্যটা দিয়েছে কনটেক্সট হিসেবে ফিজিক্যাল এক্সারসাইজ কিপস আস হেলদি অ্যান্ড স্ট্রং, শারীরিক ব্যায়াম আমাদেরকে হেলদি রাখে এবং স্ট্রং রাখে। তাহলে ফিজিক্যাল এক্সারসাইজের কাজ হচ্ছে এটা। এখন কোনো ব্যক্তি যদি ফিজিক্যাল এক্সারসাইজ করে তাহলে সেও এই হেলদি এবং স্ট্রং হতে পারবে। এই কারণে এখানে দিয়েছে ইফ ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি, এই জায়গাটা ডট শূন্যস্থান দেওয়া থাকবে। যদি তুমি নিয়মিত ব্যায়াম করো, তাহলে এখানে যে দিল ইফের সাথে অংশটুকু যে বাক্যটা আছে সেখানে ইউ সাবজেক্ট টেক ভার্বের প্রেজেন্ট রূপ, তার মানে প্রেজেন্ট। এটা প্রেজেন্ট হলে আমরা এই স্ট্রাকচার ফিউচার স্ট্রাকচার অথবা ক্যান মেক দিয়ে করতে হবে। তাহলে যদি তুমি নিয়মিত ব্যায়াম করো তুমিও কি করবে, হেলদি এবং স্ট্রং থাকবে। ইউ উইল কিপ হেলদি অ্যান্ড স্ট্রং, অথবা ক্যান ব্যবহার করলে ইউ ক্যান কিপ হেলদি অ্যান্ড স্ট্রং। তাহলে আমরা বুঝতে পেরেছি ইফের ক্লজের অংশটুকু প্রেজেন্ট হলে আমরা এই স্ট্রাকচার ফিউচার অথবা ক্যান দিয়ে করব। তারপরে বি, ইফ দিয়ে বি যে রুলটা আছে সেটা হলো ইফের সাথে যে ক্লজটা আছে এটা হবে পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট, মানে পাস্ট ইনডিফিনিট ভার্বের দ্বিতীয় রূপ থাকবে, ভার্বের দ্বিতীয় রূপ থাকবে। তখন এই স্ট্রাকচারটা এখানে শ্যাল উইল বা ক্যান হবে না, তখন সাবজেক্টের পরে কুড বাইট যে কোনো একটা, তারপর ভার্বের প্রেজেন্ট বা এক্সটেনশন থাকে। এই এরকম যদি ইফ দিয়ে যদি এরকম স্ট্রাকচার থাকে, ইফের ক্লজ যদি পাস্ট টেন্স থাকে আর এটা যদি এই গঠনটা হয় এটাকে বলে আমরা সেকেন্ড কন্ডিশনাল বলি। তাহলে দেখো উদাহরণ, ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম, আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতাম। এখানে এই জায়গাটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে না। ইফ আই ওয়ার রিচ, এখানে ইফের সাথে যে ক্লজে বাক্যটা আছে আই সাবজেক্ট ওয়ার, এম ইজারের পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার, সুতরাং এখানে পাস্ট ইফের অংশটুকু পাস্ট। হ্যাঁ, যেহেতু আমরা এখানে উড মাইট ব্যবহার করবো, তাহলে আই উড ভার্বের প্রেজেন্ট রূপ সাহায্য করে হেল্প দ্য পুয়ার, যদি আমি ধনী হতাম গরিবদেরকে সাহায্য করতাম। এখন যদি আমাদের কনটেক্সট দিই, যেমন আই ডু নট নো হিজ মোবাইল নাম্বার, তার মোবাইল নাম্বারটা আমি জানি না। এরপরে দিয়েছে ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার ডট 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 দিল, আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম তাহলে আমি তাকে কল করতাম। এখানে ইফের সাথে যে অংশটুকু দেওয়া আছে সেখানে ইফ আই নিউ, নো এর পাস্ট হচ্ছে নিউ, ভার্বের পাস্ট, তার মানে হচ্ছে একটা সিম্পল পাস্ট বা পাস্ট সিম্পল দেওয়া আছে।
সুতরাং এটা হবে উড কুড মাই যে কোনো একটা। তাহলে আমি বলতে পারি আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম তাকে আমি কল করতাম আই উড, অথবা কুড দিতে পারে আই কুড, অথবা মাই দিতে পারে আই মাই কল ভার্বের প্রেজেন্ট রূপ। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ইফ এর সাথে অংশটুকু পাস্ট হলে অর্থাৎ ভার্বের পাস্ট রূপ থাকলে আমরা উড কুড মাই প্লাস প্রেজেন্ট রূপ দিয়ে শুরু করব। এখানে একটি ভেরিয়েশন আছে, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখলে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই এটা কি ইফের নিয়মে পড়লো কিনা। অনেক সময় ইফটাকে উজ্জ্বল রেখে এখানে যে ইফ আই ওয়ার রিচ, এখানে ওয়ারটাকে যদি প্রথমে নিয়ে আসি, যেমন ওয়ার আই রিচ, তখন এই ওয়ারটা ইফের কাজ করে। সুতরাং এটা ইফই পড়েছে, তখন বাকি অংশটা একই রকম হয়, এরকমই হবে। যদি ইফ আই ওয়ার রিচ অথবা ওয়ার আই রিচ, তাহলে এই অংশটা বিভাজন করবো আই উড উড। সুতরাং ভেরিয়েশনটা হতে পারে যে ওয়ারটা আগে নিয়ে আসলে তখন ইফটা উজ্জ্বল থেকে যাবে এবং ইফটার কাজ করবে, ওয়ারটা ইফের কাজ করবে, অর্থাৎ যদি অর্থে হবে। এখন রুল ইফের যে 3 নং রুলটা আছে সেটা হচ্ছে ইফের যে ক্লজটা আছে এই ক্লজের বাক্যের গঠনটা হবে পাস্ট পারফেক্ট। লক্ষ্য করো, পাস্ট পারফেক্ট। ইফ পাস্ট পারফেক্ট মানে কি, সাবজেক্টের পরে হ্যাড থাকবে, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তৃতীয় রূপ থাকবে। তোমরা এখানে উদাহরণ দেখো, ইফ ইউ হ্যাড কাম আর্লিয়ার, যদি তুমি পূর্বে আসতে। তাহলে এখানে দেখো ইফের সাথে যে ইফ সাবজেক্ট, তারপরে হ্যাড ভার্বের তৃতীয় রূপ, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট। তাহলে এটা আমরা এই গঠন দিয়ে বলবো, এটা থার্ড কন্ডিশনাল, অর্থাৎ সাবজেক্টের পরে উড কুড মাইট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অন্য ভাষা। তাহলে তুমি যদি আগে চলে আসতে, তাহলে ইউ সাবজেক্ট, উড কুড মাইট যেখানে একটা উড দিলাম, তারপরে হ্যাড, তারপরে তুমি ট্রেনটা ধরতে পারো, ধরে ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কট দ্য ট্রেন। এরকম যদি একটা সিচুয়েশন দেওয়া থাকে, ইফ আই ওয়াজ নট, এখানে একটা কনটেক্সট দেওয়া আছে, দেখো আই ওয়াজ নট হাংরি এট অল, আমি একদম ক্ষুধার্ত ছিলাম না। ইফ আই হ্যাড বিন হাংরি, আমি যদি ক্ষুধার্ত হতাম তাহলে আমি খেতাম, এরকম হতে পারে। ইফের সাথে বাক্যটা দেখো পাস্ট পারফেক্ট, সাবজেক্ট হ্যাড, বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বি, সুতরাং হ্যাড প্লাস বি 3 আছে পাস্ট পারফেক্টে, যেখানে বলতে পারবো আই উড হ্যাভ, আর খাওয়া ইংরেজি ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ইটে, আই উড হ্যাভ। এখানেও ভেরিয়েশনটা হচ্ছে যে যেমন ইফ দিয়ে করলাম, তখন ইফের পরে আছে আই হ্যাড বিন হাংরি, ইচ্ছে করলে আমরা এই যে এখানে অক্সিলারি ভার্বটা আছে হ্যাডটা যদি আগে নিয়ে আসি, তাহলে এই হ্যাডটা ইফের অর্থ প্রকাশ করবে। তাহলে আমরা ইফ আই হ্যাড বিন হাংরি যে কথা, হ্যাড আই বিন হাংরি একই কথা, কারণ এখানে হ্যাড অর্থ হচ্ছে যদি, তাহলে এদিকে উড হ্যাভ, হ্যাঁ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে আই উড হ্যাভ ইটেন। তো বন্ধুরা, যেখানে যে বিষয়টা হচ্ছে যে ইফের সাথে যে প্রেজেন্ট এবং এই গঠনটা যদি হয়, তাহলে আমরা একটা কন্ডিশন হবে, কন্ডিশনটা ভবিষ্যতে পূরণ হয়, আমরা যে শর্তটা দিচ্ছি এই শর্তটা ভবিষ্যতে পূরণ হবে, এরকম হলেই আমরা এই স্টেপটা ব্যবহার করি। আর বি যে ইফ প্লাস পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট আর এই গঠনটা যে ব্যবহার করি, এখানে একটা অসত্য, একটা আনট্রু, একটা আনরিয়েল বা একটা ইমাজিনারি বিষয় আসলে এটা ঘটেনি। যেমন আমি তার নাম্বারটা জানি না, এটাই সত্য। যদি জানতাম তাহলে আমি কল করতাম, আসলে আমি জানি না, সুতরাং এটা আমি একটা ইমাজিনারি বিষয়, এটা ধরে নিলাম একটা বিষয়। আর পাস্ট পারফেক্ট হচ্ছে এটাও একটা আনট্রু বা আনরিয়েল বিষয়, হ্যাঁ, তবে এটা অতীতকালে। ধরো 1 সপ্তাহ আগে তোমার বন্ধু তোমাকে বাসায় নিমন্ত্রণ করেছিল, তো যাওয়ার পরে তোমাকে পিরাপিরি করলো খাওয়ার জন্য, হ্যাঁ তুমি খাওনি। তো এখন 1 সপ্তাহ পরে যদি তুমি আবার ওই 1 সপ্তাহ আগে ঘটনাটা বলো যে আমি একদম ক্ষুধার্ত ছিলাম না, যদি আমি তখন ক্ষুধার্ত হতাম তাহলে আমি খেতাম, আসলে তুমি ক্ষুধার্ত ছিল না, তুমি খাও না, এটা একটা অতীতে একটা বিষয় তুমি কল্পনা করে নিয়েছো, এরকমটা যদি হতো তাহলে এর সাথে এরকম ঘটনা হবে। তো আশা করি সেটা বুঝতে পেরেছো। তো তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করবে, যে স্ট্রাকচার এটা আমরা শিখেছি কমপ্লিটিং সেন্টেন্সের জন্য, কিন্তু এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে তুমি কাজে লাগাইতে পারবে। অর্থাৎ ইফ যদি ইফের সাথে অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরের ক্লজটা প্রিন্সিপাল ক্লজটা ইফের সাথে হচ্ছে ইফ ক্লজ, পরেরটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ইফের অংশটা যদি প্রেজেন্ট রূপ হয়, তাহলে এই দিক দিয়ে কি হইতে পারে, যেমন শেল উইল অথবা ক্যান মে প্লাস ভার্বের প্রেজেন্ট রূপ তুমি ব্যবহার করে শুদ্ধ করতে পারো। এবং যদি ইফের অংশটা যদি পাস্ট টেন্স হয়, তখন রাইট ফর্ম ভার্ব তো ব্রেকেটে ভার্বটা দিবে, তখন ভার্বটার ক্ষেত্রে তুমি কি করার সময় সাবজেক্টের পরে উড মাই ভার্বের প্রেজেন্ট রূপ দিবে। আর ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন থাকে, তাহলে উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তুমি দিবে। তো পরীক্ষায় যদি রাইট ফর্ম অফ ভার্ব হয়, একটু লক্ষ্য করো, আমরা কিছু সময়ের মধ্যে ছেড়ে দিতে পারছি ক্লাসটা। তাহলে এরকম থাকে, ইফ ইউ
study a lot, you make a good result. রাইট ফর্ম ভার্ব হলে তো অবশ্যই ব্র্যাকেটে ভার্ব থাকবে, ভার্বটা ইউজ করতে হবে। এরকম ইফ ইউ স্টাডি আ লট, তাহলে এখন ইফ এর সাথে অংশটা দেখো, ইফ ইউ স্টাডি, স্টাডি ভার্বের প্রেজেন্ট রূপ, তার মানে ইফ এর অংশটা প্রেজেন্ট টেন্স, তাহলে এটা হবে ফিউচার শ্যাল উইল অথবা ক্যান। তাহলে তুমি তো সহ্য করার সময় রাইট ফর্ম ভার্ব করবে যে ইউ উইল, হ্যাঁ, অথবা ইউ ক্যান মেক। ভার্বটা ঠিক করে দিলে ভার্বটা হবে উইল মেক অথবা ক্যান। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা রাইট ফর্ম ভার্ব আমরা এই তিনটা গঠনকে কাজে লাগাইতে পারি, শূন্যস্থানে কাজে লাগাইতে পারি। তবে তোমাদের মনে রাখতে হবে যে ইফের অংশটুকু কি দেওয়া আছে, কারণ যেহেতু তিনটা রুল ইফকে কেন্দ্র করে, ইফের অংশটা প্রেজেন্ট হইলে আমার কি করতে হবে, রুল দেওয়া আছে, এটা তোমরা রাখতে পারবে। ইফের অংশটা পাস্ট কিনা, তারপরে পাস্ট হইলে ওইটা ওই গঠনটা দিবে। ইফের অংশটা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কিনা, তারপরে এই গঠনটা দিবে। এই জিনিসটা খেয়াল করলেই তোমরা করতে পারবে। তো আমি এই আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমরা এই আলোচনাটা দেখে এবং বাস্তবে তোমাদের বইয়ে চর্চা করে এই জিনিসটাকে তোমরা আয়ত্ত করে নিবে। Thank you very much. Wish you all the best and invite you to enjoy my next lecture. Thank you.